গুড মর্নিং বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো সকালে উঠে সবার প্রথমে এনাদেরকে ছাদে ছেড়ে দিয়েছি, দিয়ে ওনাদেরকে একটু কিছু খাবার দাবার দিয়ে নিলাম। তো আমাকে আসতে দেখে তো তিনজনে মিলেই একেবারে বলতে পারো সিঁড়ির সামনেই চলে এসছে। খালি সিঁড়িগুলো যেহেতু লোহার সিঁড়ি, ওই কারণে ভয়তে ওরা আর ওখান থেকে নামে না। আজকে সকালে কিন্তু আমি সমস্ত কাজ বলতে পারো একেবারে হেজিয়ে নিয়েছি। এখানে কিছু জামা কাপড় ভিজিয়ে নিয়েছি, দিয়ে এদিকে আমি চা বসিয়ে দিয়েছি, ওইদিকে আবার তরুচিনির খাবারও বানিয়ে নিয়েছি। তো চাটা হয়ে গেলে আগে ভাবছি আমি আর তোমাদের দাদাভাই চাটা খেয়ে নেব। তো আমাদের খাওয়া হয়ে গেলে তারপরে তরুচিনিকে খাওয়াবো। তো আজকে আমাদের চায়ের সাথে ছিল পাটিসাপটা। তো দুটো বাটিতে আলাদা আলাদা এই কারণেই। তো প্লেটেরগুলো হচ্ছে নারকেল দেওয়া মানে আমার, আর বাটিরগুলো হচ্ছে সন্দেশ দেওয়া মানে তোমাদের দাদা ভাইয়ের। তো ওই বেলা কাজের চাপে আর কোনো ভিডিও নেওয়া হয়নি, একেবারে তোমাদের দাদাভাই বেরিয়ে যাচ্ছে, তো সেই ভিডিও থেকেই আবার শুরু করলাম। মানে তোমাদের দাদাভাইয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে, দিয়ে উনি ও ছেলে মেয়েকে আদর করে ঠাকুরকে নমস্কার করে বেরিয়ে গেলেন। আজকে কিন্তু আমার একটা ঝামেলা নেই, সেটা হচ্ছে রান্নার ঝামেলা। আসলে কালকে একটু মাংস রান্না করেছিলাম, মানে চিকেন রান্না করেছিলাম, তার অনেকটাই প্রায় রয়ে গেছে। তো ওই জন্য এই বেলাটা মাংস দিয়েই চালিয়ে নিচ্ছি। হ্যাঁ, তোদের চিনিকে বাসি মাংস দিইনি, ওদের জন্য দুটো ডিম সেদ্ধ দিয়ে নিয়েছিলাম। কিন্তু ব্যাপারটা হচ্ছে তোদের আর চিনিকে যদি ডিম সেদ্ধ দেওয়া হয় তো ওরা ভাতের সাথে না, মানে ভাত খাওয়ার আগেই ওরা ডিম সেদ্ধটা খেয়ে নেয়। তবে কুসুমগুলো আমি ভেঙে নিয়ে নিই, কারণ কুসুম যদি ওদের হাতে দেওয়া হয় প্রচণ্ড পরিমাণে নষ্ট করে। তো এখানে তারপরে তোদের চিনিকে খাওয়ানোর পরে আমারও খাবার নিয়ে চলে এসেছি। তো আমার খালি মাংস আর ভাতই আছে। ওদিকে তোদের চিনিকে দোলনায় দিয়ে দিয়েছি, আসলে ওদেরকে দোল দেবো আর আমি এদিকে খেয়ে নেবো। তাছাড়া কোনো উপায় নেই, সময় বাঁচানোর জন্য করতে হয়। তো যাই হোক, তোদেরকে ঘুম পাড়ানোর পরে আমার খাওয়াও কমপ্লিট হয়ে গেছে। এদিকে রান্নাঘরে বাসন টাসন পরিষ্কার করে রান্নাঘরও পরিষ্কার করে নিয়েছি, আর ওদিকে টুন্নুকেও ঘরে নিয়ে চলে এসেছি। তো চলো একটু দেখিয়ে নিই বানি কোথায় আছে। বানিকে কিন্তু আমরা বাইরেই রাখি। আসলে বানির খাঁচাটা এতটাই বড় যে এই খাঁচাটা কোথাও রাখাটা সম্ভব না ঘরের মধ্যে, আর যেহেতু শীতকাল ওই কারণে কিন্তু ওকে প্রপারভাবে সেভাবেই রাখা হয়, মানে ওর কিন্তু ঠান্ডায় কোনো রকম সমস্যা হয় না। আমি ভালোভাবে চাপা চুপা দিয়ে নিই। তারপরে যাই হোক স্নান করে নিয়েছি, স্নান করে এখন আমার পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। তো অনেক দিন পরে এই গাছে একটা ফুল দিল, মানে এই ফুল গাছটাতে, মানে এই জবা ফুল গাছটাতে রোজ আর কি জবা ফুল দেয় না, তবে জবা ফুলের কালারটা ভীষণ মিষ্টি লাগে। এই জবা ফুলের গাছটা আমার কাছে খুব পছন্দের একটা গাছ। তো যাই হোক, এখানে তোদের চিনির আমি সন্ধ্যাবেলার খাবার নিয়ে চলে এসেছি। আজকে ওদেরকে দিয়েছিলাম প্যানকেক। এটা প্যানকেক এখন বললেও ছোটোবেলা থেকে কিন্তু আমরা এটাকে গোলা রুটিভাবেই জেনে এসেছি। তো দুজনকে কিন্তু আমি ছিঁড়ে দিয়েছি, কারণ গোলা রুটিগুলো অনেকটা পরিমাণে গরম ছিল, তো যাতে ঠান্ডা হয়ে যায় আর ওদের ধরে খেতেও সুবিধা হয়, ওই কারণেই আমি আর কি ছিঁড়ে ছিঁড়ে দিয়েছি। তো এই যে দেখো আমাদের তোজবাবু আর চিনি বুড়ি কিন্তু এখানে গোলা রুটি খাচ্ছেন বসে বসে। তো তোজো আর চিনি যতক্ষণ খাওয়া দাওয়া করছে ততক্ষণ ভাবলাম কটা জামা কাপড় ভাঁজ করে নিই। এদিকে তোজো খাচ্ছিল না দেখে আমি কিন্তু ওদের খেলার ব্যাটটা নিয়ে ওকে মারার ভয় দেখালাম। মানে ওদের পাশে বসে যদি ওদের হাতে ধরে ধরে খাইয়ে দাও তাহলে ওদের আর কি বেশি ভালো হয়। তবে আমি যদি কোনো কাজের মধ্যে থাকি তখনই কিন্তু ওরা খাওয়াতে ফাঁকিবাজি মারে। আজকে তো একটা জিনিস আমি লক্ষ্য করে অবাক তোজোর, সেটা হলো আমি একটু একটু করে ওর হাতে দিচ্ছিলাম যাতে ও তাড়াতাড়ি করে খেয়ে নেয়, কিন্তু উনি খাওয়ার নাম করে দেখছিলাম পেছনে সব নিয়ে লুকিয়ে রেখেছে। কিন্তু আমি তো ভাবছি ও হয়তো খেয়েছে, তারপরে ও যখন উঠেছে আমি দেখছি ওর পেছনে পুরো খাবার দিয়ে পুরো জড়ো করা। আমি তো ভেবে ভেবেই অবাক হয়ে যাচ্ছি, মানে এই বুদ্ধিটা ও কোথা থেকে পেলো। তারপরে আর কি সেগুলোই ধরে বেঁধে আবার খাওয়ালাম, দিয়ে তারপরে খেলার জন্য ছাড়লাম। এখানে মাঝে মাঝে কিন্তু ওদের একটু একটু মানে ওটা দিয়ে মারতেও হচ্ছিলো যাতে খেয়ে নেয়, আজকে প্রচণ্ড বিরক্ত করছিল। তো তোদের চিনিকে খাওয়ানোর পরে এখানে আমার সন্ধ্যাবেলার টিফিন বলতে আজকে ছিল পায়েস, তো ওটাই খেয়ে নিলাম। তো এখন বাজে রাত 10:30। তোমাদের দাদাভাই এখন এসেছে কাজের থেকে, কিন্তু দুজনেরই প্রচণ্ড পরিমাণে এখন বায়না লেগেছে যে তারা ঘুরতে যাবে। তো আমি তো তোমাদের দাদাভাইকে বারবার করে বারণ করছি যে ওদেরকে নিয়ে যেও না ঠান্ডার মধ্যে। এবার তোমাদের দাদাভাই আমরা বুঝলে কি হয়েছে, ওরা তো আর বুঝবে না। তো ওদের সেই বায়না পূরণ করার জন্য তোমাদের দাদাভাইকে আবার সেই ওদেরকে নিয়ে যেতেই লাগলো। এতটাই পরিমাণে বায়না করছিল যে আমিও দেখলাম কিছু করার নেই, তাই তোমাদের দাদাভাইকেই বললাম গলির ওই মাথা থেকে এই মাথা অবধি ঘুরিয়ে আনো। তারপরে আজকে আবার একটু তোমাদের দাদাভাইয়ের জন্য ভাবলাম স্পেশাল কিছু বানাই। স্পেশাল কিছু বলতে আর কিছুই না, 2 দিন ধরে খালি ভাত রয়ে যাচ্ছে। তো আজকে তোমাদের দাদাভাইকে বলেছি একটু ভাত ভাজা করব। তো ওই কারণে দেখো আগে কিন্তু আমি ফুলকপি আর আলুটা ভাজা ভাজা করে নিচ্ছি, অন্যান্য সবজিও এখনও পড়বে। আসলে ফুলকপি আলুটা আগেই ভেজে নিলাম। তোমাদের দাদাভাইকে বলেছিলাম কিছু সবজি কেটে দিতে, তা উনি এত পরিমাণে সবজি কেটেছে যে কড়াই অর্ধেক কিন্তু এই সবজিতেই ভরে গেছে। এবার ভাত কোথায় দেবো আমি জানি না।
তারপরে একটু নুনও দিয়ে নিলাম। আসলে তোমাদের দাদাভাই কিন্তু সবজি কাটতে প্রচণ্ড ভালোবাসে। ওকে যদি তুমি সবজি দিতেই থাকো, ও চাকু দিয়ে টুকটুক করে কিন্তু সবজি কাটতেই থাকে। ওর কোনো বিরক্ত নেই ওইসবের মধ্যে। তারপরে এর মধ্যে দুটো ডিম ফাটিয়েও দিয়ে নিলাম। আসলে সবজি এতটাই বেশি হয়ে গেছিলো, ডিমটা আমি এইটুকু জায়গার মধ্যে নাড়াচাড়া করতেই পারছিলাম না। প্রচণ্ড অসুবিধা হচ্ছিল এইটুকু জায়গার মধ্যে। ওই কারণে কি করলাম, লাস্টে পুরো সব সবজির সাথেই আমি ডিমটা ভালোভাবে মিশিয়ে নিলাম। ভাবলাম একটা সময় গিয়ে তো ডিমগুলো ঠিক সবজির থেকে ছেড়েই যাবে। আজকে কিন্তু সারা দিন আমি রান্নার থেকে ফাঁকি মারলাম, মানে ওই বেলাও সেরকম কোনো কিছু রান্না করলাম না, আর এই বেলাও তো এই রান্না করছি। তবে একটা জিনিস কি, আমি বলো তোমাদের দাদাভাই বলো, দুজনেই কিন্তু এই ভাত ভাজাটা খেতে প্রচণ্ড পরিমাণে ভালোবাসি। এমনি ভাত যে কোনো তরকারির সাথে আমরা যতটুকু পরিমাণে খাই, তার থেকে কিন্তু অনেকটাই বেশি পরিমাণে আমরা এই ভাত ভাজাটা খাই। তোমাদের দাদাভাই কিন্তু বিয়ের আগে কখনো এরকম ভাত ভাজা খায়নি। প্রথম যেদিন ওকে বললাম ভাত ভেজে দেবো, তো ভাবলো খেতে ঠিক কেমন হবে তার নেই ঠিক। তবে খাওয়ার পরে ও আশাও করেনি যে খেতে এতটা পরিমাণে ভালো হয় ভাত ভাজা। এমনকি আমার শাশুড়ি মাও যখন শোনেন যে আমি আজকে বা কালকে কোনো সময় ভাত ভাজা করব, তো উনি তখন কিন্তু ওনার ছেলের চিন্তাটা একটু করে যে আমার ছেলেটার হয়তো খেতে কষ্ট হবে। কিন্তু সে তো আর এটা জানে না যে সে এমনি ভাত তরকারি ছাড়া এই ভাত ভাজাটা এমনভাবে করলে বেশি ভালোবাসে। মাঝে মাঝে তো মনে হয় এরকমভাবে ভাত ভেজে ওদেরকেও একটু দিয়ে আসি। কিন্তু আমার শাশুড়ি মার একটা জিনিস আমি দেখেছি লক্ষ্য করে, মানে উনি যেই জিনিসটা আগে কখনো ট্রাই করে দেখেনি সেটাও উনি পরবর্তীকালে ট্রাই করতে চায় না, মানে ওনার মন থেকেই চায় না। ওই কারণে আমি ওনাকে কখনো জোরও করি না। তো দেখো আমি কিন্তু এখানে প্রথমে অল্প ভাত দিয়ে ভাতটার সঙ্গে সবজিটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, এবং তার মধ্যে কিন্তু একটু নুন আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে নিয়েছি। গোলমরিচ গুঁড়োটা কিন্তু এই ভাত ভাজার টেস্টটা ডবল করে দেয়। তো কিছুটা চিকেন রয়ে গেছিলো, আসলে সলিড পিস আমি একদম খেতেই চাই না। তো ওই কারণে যে সলিড পিসগুলো ছিল ওই ভাত ভাজাটার মধ্যেই আমি একটুখানি ছিঁড়ে ছিঁড়ে দিয়ে নিলাম। তো তারপরে এখন দেখো আমি এখানে বাকি ভাতটুকুও দিয়ে নিলাম। এবারে এই ভাতগুলোর মধ্যে কিন্তু আমি আবার একটুখানি নুন আর একটু গোলমরিচ গুঁড়ো ভালোভাবে মিশিয়ে তারপরে আবার এই সবজিটার সঙ্গে, মানে আগের যতটুকু ভাত ছিল সেগুলোর সাথে আবার একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এর মধ্যে আবার একটুখানি ভিনিগার দিয়ে নিলাম, আর একটু সোয়া সস থাকলে কিন্তু আরও বেশি ভালো লাগে। তো সোয়া সস ছিল না দেখে দিতে পারিনি। তো আমাদের দাদাভাই দেখো এটা হাটের থেকে এই লঙ্কাগুলো নিয়ে এসছে লঙ্কার চপ খাবে বলে। তো এখন আর কি করব, দেখো লঙ্কাগুলো কেটে নিয়েছি। তো এবারে এই লঙ্কাগুলোই কিন্তু ভেজে নেব, খেতে কিন্তু খুবই টেস্টি হয়। তো চলো ভেজে তোমাদেরকে একটু দেখাই। তো তোমাদের দাদাভাই বললো তোমার আর কষ্ট করতে লাগবে না, আমিই ভেজে নিচ্ছি। তো আমিও বললাম বেশ ভালো কথা। তো তোমাদের দাদাভাই যতক্ষণ এদিকে লঙ্কার চপগুলো ভেজে নিচ্ছিল, আমি কিন্তু ওদিকে ততক্ষণ তজুচিনিকে খাইয়ে নিচ্ছিলাম। আর লঙ্কার চপের মাঝখানে দানাগুলো তোমাদের দাদাভাই ফেলে দিয়েছে। তো আমি বললাম দুটো তিনটে লঙ্কার মধ্যে একটু দানা রাখো, নাহলে এক ফোঁটা ঝাল লাগে না। তো ও তো ঝাল খায় না ওই কারণেই। তো যাই হোক তজস্বিনীকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আমরাও কিন্তু খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি। আর এখন দেখো বাজে রাত 12:30। তো আমরা এখন টিভিতে চালিয়েছি হনুমান। তো নতুন মুভিটা বেরিয়েছে। এখন তো তজস্বিনীর জন্য কোনো রকম কোনো হলে যেতে পারি না, ওই কারণে তোমাদের দাদাভাই কিন্তু টিভিতেই বইগুলো ডাউনলোড করে। তো আমরা আগে থাকতেই দেখে নিই। চলো আজকের জন্য টাটা। চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা।